হ্যালো বন্ধুরা, গুড্ডু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই তো রাখি বন্ধন চলে এসেছে, তাই ভাই বোনের মিষ্টি সম্পর্কের প্রতীক রাখি বন্ধন, তাই এক মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। ভাই বোনের এই পবিত্র উৎসবের আমেজে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি, ছানার কালাকাঁদ। এটি খুব সহজেই বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমার এখানে 500 গ্রাম পনির আছে, তো আমি পুরোটা বানাবো না, আধাটা বানাবো। সেজন্য আমি আধাটা কেটে নিয়েছি। তারপরে এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি তো এখানে পনির নিয়েছি, এটা বাড়িতে ছানা বানিয়েও বানানো যায়, তো আমি এখানে পনির দিয়েই এটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে পুরো 250 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। তারপর আমি গ্যাস ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দেব। তার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। তারপরে আমি এখানে 250 গ্রাম পনিরে 500 ml দুধ নিয়েছি। দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে আমি কিছুটা কেশর দিয়েছি, এটা আমি কালারের জন্য দিয়েছি। আপনারা এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপর এখানে কিছুটা এলাচ গুঁড়ো নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটার পরে এখানে আমি 100 গ্রামের মতো চিনি নিয়েছি। এখানে আমি 100 গ্রাম চিনি মিশিয়ে নেব। আপনারা চিনি মিষ্টিটা কম বেশি করতে পারেন, তো এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। আমার এখানে দুধটা দেখতে পাচ্ছেন পুরো হাফ হয়ে গিয়েছে, তো আমি এবারে গ্রেট করা পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পনিরটা ভালো করে মেশানোর পরে আমি এখানে 2 চামচ ঘি নিয়ে নিয়েছি, তো ঘিটাকেও ভালো করে আবার মিশিয়ে নেব। এই কালাকাঁদের আরও কিছুটা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে আমুল মিল্ক পাউডার দুধ নিয়েছি। এখানে 3 থেকে 4 থেকে 5 চামচের মতো পাউডার দুধ আমি নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার দুধটা পুরো শুকিয়ে গিয়েছে। আমি এবার গ্যাস ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমি এখানে একটা প্লেটের মধ্যে বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারের উপর আমি কিছুটা ঘি লাগিয়ে নেব। এর উপরে আমি কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে নেব। এটাকে আমি এবার প্লেটের মধ্যে তুলে নেব। এটাকে থালার মধ্যে ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। ভালোভাবে সেট হয়ে যাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টার মতো এটাকে রেখে দিতে হবে। 2 থেকে 3 ঘন্টার পরে আমি এটাকে কেটে নেব। তার উপরে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে প্লেটের মধ্যে তুলে নেব। আজকের এই কালাকাঁদের রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকেন, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, হাইপ করবেন। আর এই কালাকাঁদের রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছিল। আজ তাহলে আসি বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।